হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4টে রাত। কেন এখন ব্লগটা শুরু করলাম বলো তো বন্ধুরা? আমাদের কিউটলি না রাত 4টের সময় আমার বিছানায় এসে ছটপট করছিল। তখন আমি ওকে মশারির মধ্যে নিয়ে ব্ল্যাঙ্কেট চেপে শুয়ে দিলাম, আর একটু সময় ধরে ওর মাথায় হাত বোলাতেই ও ঘুমিয়ে গিয়েছে। দেখো কিভাবে তোমাদেরকে দেখাচ্ছি, ঘুমিয়ে গিয়েছে। দেখো একেবারে ঘোর ঘুমিয়ে পড়ে গিয়েছে। দেখেছো কিভাবে শুয়ে আছে আমার কোলে, যেন মনে হচ্ছে একটা ছোট্ট শিশু তার মায়ের কোলে শুয়ে আছে। এত কিউট লেগেছে, সত্যি কিউটলিনা নামের সঙ্গে এই কথাটাও সত্যি যায়। কি সুন্দর লেগেছে দেখো বন্ধুরা, নিঝুমভাবে ঘুমিয়ে রয়েছে, একটু কোনো সাড়া শব্দ নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো কিছু সময় পর, অনেকটা সময় তাহলেও ঘুমিয়েছিল। যখন আমি ওর ভিডিও করছিলাম, ফোনের একটা আওয়াজ হতেই ও একটু নড়ে উঠলো, তারপর আবারও ঘুমিয়ে গিয়েছিল। এখন দেখো চুপটি করে কি সুন্দর ঘুমিয়ে পড়ে আছে। ভোরের দিকে একটু ঠান্ডা লাগে বেশি, তাই জন্য ও ব্ল্যাঙ্কেটের মধ্যে চুপটি করে শুয়ে থাকলো। ফোনের আওয়াজে ও উঠে গেছে, তারপর ও আবার এইভাবে শুয়ে পড়েছে। ওর ঘুমটা কিন্তু এখনো ভালোই আছে চোখের মধ্যে। ব্ল্যাঙ্কেট তুলে দেখাচ্ছি, দেখো কিভাবে ও ঘুমিয়ে আছে। মানুষ যেমন বিভিন্ন রকমভাবে পাশ ফেরে শুয়ে থাকে, সেইভাবে আমাদের কিউটলিনাও কিছু সময় অন্তর অন্তর বিভিন্ন রকম ভাবে ও ঘুমোচ্ছে। এখন ওকে চেপে দিই, ঠান্ডা আছে, ও ঘুমিয়ে আছে, যখন ঘুমিয়ে থাক। তারপর আমি সকাল হতেই আমি আমার রোজকার যেমন কাজ, সকালে ঘুম থেকে উঠেই আমি আগে গরম জল লেবু দিয়ে খাই, সেটা খেতে চলে গেলাম। এসে দেখি কিউটলিনা বিছানা থেকে নিচে নেমে চলে এসেছে। মশারিটা যদিও একটু তুলে রেখে এসেছিলাম ও যাতে বেরিয়ে আসতে পারে, আর এসে দেখলাম ও এই যে পা পুষের উপরে কি সুন্দর চুপটি করে বসে আছে আর নিজেকে পরিপাটি করছে। আর মাঠের মধ্যে দেখাচ্ছি বন্ধুরা, দেখো একটা পাখি রোদ পোহাচ্ছে, কি সুন্দর, তাই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। দেখো বুঝতে পারছো কিনা জানি না, পাখিরা যদিও অনেক দূরে, আমি রান্নাঘরে জানালা দিয়ে এটা তুলেছি। আর এই গাছটাতে কত ছোট ছোট পাখি বসে আছে, মনে হচ্ছে যেন গাছে পাতা ভরে গিয়েছে, কিন্তু ওগুলো সব ছোট্ট ছোট্ট পাখি বসে আছে। এখন আমি চলে এলাম নিচে রুমে, এসে দেখি কিউটলিনাও এখানে এসে খেতে শুরু করে দিয়েছে। কিউটলিনা কি সুন্দরভাবে গায়ে টান দিল, খাওয়া হয়ে গিয়েছে, এখন একটু রেস্ট করছে, তাই জন্য এইভাবে সুন্দরভাবে বসে পড়লো। পাপোশের উপরেই বসে, যেহেতু ঠান্ডা সেই জন্যে এখন সবসময় পাপোশ উপরগুলোতেই বসতে থাকে। ও এখন রেস্ট করছে। আমি এখন রান্নাঘরে চলে গেলাম রান্নার প্রস্তুতি করতে। এই রান্না হবে, সবজিগুলো সব রেডি করে নিয়েছি। মাছ নিয়ে এসেছে, ঝোল হবে ফুলকপি দিয়ে, আর মটরশুঁটি ছাড়াতে হবে। বাঁধাকপি রান্না করব, তাই জন্য মটরশুঁটিগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর বেশ শুঁটিগুলো খুবই মিষ্টি, তাই জন্য আমি ছাড়াতে ছাড়াতে বেশ কয়েকটা খেয়েও নিলাম। আর
রান্না শেষ করে আমি চলে এলাম স্নান করে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন খাওয়ার টেবিলে চলে এলাম। রান্না হয়েছে শিমের ভাজা, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল ফুলকপি দিয়ে। টিভি দেখতে দেখতে আমি একটু খেয়ে নিলাম। খাওয়াগুলো খুব টেস্টি হয়েছে বন্ধুরা। তবে ইন্ডাকশানে মাংস রান্না করলে আমার ঠিক সেভাবে টেস্টি লাগে না, সেই জন্য আমি গ্যাসেতে মাংসটা রান্না করি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বিছানায় চলে এলাম বন্ধুরা। আর বিছানায় শুতে গিয়ে দেখলাম রাস্তার দিকে তাকিয়ে স্কুল ছুটি হয়ে গিয়েছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা সব বাড়ি ফিরছে, গার্ডিয়ানগুলো সব এসেছে তাদের ছেলে মেয়েদের নিতে। এই দেখো দেখাচ্ছি, একজন বাবা তার ছোট্ট ছেলেটিকে জামার বোতামগুলো ঠিকভাবে লাগিয়ে দিচ্ছে, জামাটা পরিয়ে দিয়েছে, কানে একটা রুমাল বেঁধে দিল, তারপর গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আর আমি এখন ঘুম থেকে উঠে বিকেলবেলায় নিচে এসেছি দেখি আমাদের কিউটলিনা কী করছে। দেখি কিউটলিনা পা পোষের উপরে যেমন বসে থাকে সেই রকমই বসে আছে সুন্দরভাবে। আমায় দেখে একটু নড়ে উঠলো, ও বলতে চাইছে ওকে একটু যেন আমি আদর করে দিই, তাই জন্য ওকে আমি আবার একটু আদর করে দিলাম। এগুলো ওর সিমটম, আদর নেওয়ার সিমটম। কি সুন্দর মুখটা বাড়িয়ে ও আদর নিচ্ছে দেখো বন্ধুরা। তারপর আমি চলে গেলাম, কারণ বেশি সময় আদর করা গেল না, আমাকে সন্ধে হয়ে গিয়েছে। জানালাগুলো লাগিয়ে পর্দা সব খাটাতে হবে, যেহেতু জানালাগুলোতে সব কাঁচ দেওয়া, আলো জ্বললে রাতের বেলায় সমস্যা হয়, সেই জন্যে সব নিচের রুম, বারান্দা, স্টাডি রুম সব জায়গাতে সব জানালা লাগিয়ে পর্দাগুলো সব খাটিয়ে দিলাম। এখন ওপরে চলে এসেছি, ওপরে বারান্দা রুমে সব পর্দাগুলো খাটিয়ে দিলাম। আর এই দেখো কি সুন্দর লেগেছে, সব টিপটাপ করে নিয়েছে একদম। তারপর ভেবেছি ঠান্ডা ঠান্ডা আছে যখন, এখন একটু লিকার চা বানানো যেতেই পারে, তাই জন্য একটু লিকার চা বানিয়ে নিয়ে এসে বসলাম। খিদে সেরকম নেই, তাই জন্য একটা টোস্ট বিস্কিট নিয়েছি। একটু টিভি দেখছিলাম চা খেতে খেতে। তারপর চা খাওয়া শেষ হতে না হতেই দেখি আমাদের কিউটলিনা চলে এসেছে, তাই জন্য ও আবার সঙ্গে সঙ্গে বিছানায় উঠে গিয়েছিল, তাই জন্য আমি আবার বিছানায় এলাম, কিন্তু আবার আমি যেই বিছানায় এলাম ও নিচে চলে গেল। সেই জন্যে আমি ওকে বিস্কিট দেখিয়ে ডাক দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই আসছিল না। তারপর যখন আমি বিস্কিট খাচ্ছিলাম, ও যেভাবে দেখছিল মনে হচ্ছিল ও ভীষণভাবে বলছে ওকে একটু খেতে দিতে। তখন ওকে আমি আবার নিচে নেবে বিস্কিটকে আমার লিকার চায়ের মধ্যে ডুবিয়ে ওকে আবার হাতে করে খেতে দিলাম। ও আমার হাত থেকে এত সুন্দরভাবে পরিষ্কার করে খেয়ে নিল, কি বলবো, দারুণ সুন্দরভাবে পরিষ্কার করে খেয়ে নেয় ও প্রত্যেকটা খাবার, অবশ্য যেটা ওর পছন্দের খাবার। ও খাবারটা শেষ করে একদম হাতটাকে পুরো চেটে চেটে খেয়ে নেয়, একটা টুকরোও পড়ে থাকে না হাতের মধ্যে, এত সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নেয়। আজ রাতে ভেবেছি কিউটলিনাকে ওটস খেতে দেব, দুধ ওটস ও খেতে খুব পছন্দ করে,
আমার মেয়েও বলে ওকে মাঝে মধ্যে একটু ওটস খেতে দিও তো মম, তাই জন্য ওকে একটু আজকে ওটস খেতে দেবো ভেবেছি। আর যেহেতু সবজি ভাত রয়েছে দুপুরের, সেই জন্য তোমাদের দাদাভাই ওগুলো খাবে, আর আমার বিশেষ খিদে নেই। আমি ওই ওটস বানিয়ে আমিও একটু খাবো, আর আমাদের কিউটলিনাকে একটু ওটস খাওয়াবো আজকে রাতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হাতটাকে চেটে চেটে পরিষ্কার করে নিচ্ছে, একদম সাফ করে দিয়েছে, হাতটাকে যেন ধুতেই হবে না, এত সুন্দর করে খেয়েছে। তারপর ওকে আমি একটু আদর করে দিলাম, ও তো সবসময় চায় যেন ওকে একটু আদর করা হয়, ও আদর নিতে ওরা ভীষণ পছন্দ করে। আদর নিতে গিয়ে চুপটি করে কি সুন্দরভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, দেখো বন্ধুরা। মাঝে মধ্যে গায়ে ম্যাসাজ দিলেও ওর খুব আরাম লাগে, তখন ও আরও অনেকটা সময় ধরে শুয়ে থাকে। এখন ও চেয়ারের তলায় গিয়ে আবার বসে পড়লো, একটু রেস্ট করছে। আজকের মতো বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।